ওই কিরে কিরে, মধু নয়, বাজাজ অ্যাভেঞ্জার মাইলেজ ভালো পাচ্ছে না। আজকে এমন একটি ভিডিও আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। সর্বপ্রথম যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব, সর্বপ্রথম বাইকের মাইলেজ বেশি পাওয়ার জন্য চাকা জ্যাম কিনা দেখতে হবে। পিছনের চাকা এবং সামনের চাকা এবং চাকার প্রেসার খুব গুরুত্বপূর্ণ। সামনে থাকবে 25, পিছনে থাকবে 32। এবং আপনার বাইকের মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের চেন স্প্রোকেট দেখতে হবে, ক্ষয় হয়ে গেছে কিনা, লুজ কিনা। যদি ক্ষয় হয় নতুন চেন স্প্রোকেট লাগিয়ে নেবেন, যদি লুজ হয় অ্যাডজাস্ট করে নেবেন। চেন থেকে ভালো সুন্দর শব্দ শোনা যাওয়ার জন্য 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন প্রতি সপ্তাহে একবার। তারপর যে কাজটি করতে হবে, বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। যে জিনিসটি একটু খারাপ হলে পুরো ইঞ্জিনের 12টা বাজায় দেয়। সেজন্য বাইকের স্পার্ক প্লাগ খুব গুরুত্বপূর্ণ। আপনার বাইকের স্পার্ক প্লাগ প্রতি 5000 কিলোমিটার পর পর পরিবর্তন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন। এবং নতুন প্লাগ লাগানোর সময় স্পার্ক প্লাগের গ্যাপ পিলার গজ দিয়ে ঠিক করবেন 0.7 থেকে 0.8 এর ভিতর। এবং আপনার বাইকের স্পার্ক প্লাগ নতুন লাগানোর সময় চেষ্টা করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে লাগানোর জন্য। তারপর যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে এয়ার ফিল্টার ফোম অবশ্যই প্রতি 5000 কিলোমিটারের মধ্যে পরিবর্তন করার চেষ্টা করবেন। আপনার বাইকের মধ্যে যদি এয়ার ফিল্টার ফোম থাকে সেক্ষেত্রে প্রতি 1000 কিলোমিটার পর পর পরিষ্কার করে নেবেন। আর যদি কাগজের ফিল্টার হয়, অতিরিক্ত যদি ময়লা হয় সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন। কারণ এয়ার ফিল্টার আঠালো জাতীয়, যখন ময়লাগুলি লাগবে বাতাস দিয়ে আর বাইর হয় না। সেজন্য এয়ার ফিল্টার আপনারা প্রতি 5000 পরিবর্তন করার চেষ্টা করবেন। এয়ার ফিল্টার ফোম হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন। প্রতি 1000 এয়ার ফিল্টার ফোমটি ওয়াশ করে নেবেন কেরোসিন তেল দিয়ে। সেক্ষেত্রে বাইকের মাইলেজ অনেক বেড়ে যাবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বাইকের টেপিট। অবশ্যই গুরুত্বপূর্ণ। বাইকের টেপিট যদি সঠিক অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায় না, বাইকের আরপিএম ঠিক থাকে না। সেজন্য আমাদের বাইকের টেপিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। পিলার গজ দিয়ে ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 এখন আসি গুরুত্বপূর্ণ যে কাজটি না করলে আপনার বাইকের মাইলেজ আপনি বাড়াতে পারবেন না। আপনার বাইকের সবকিছু ঠিক আছে, সেক্ষেত্রে বিশেষ করে যে বিষয়টি আপনাদের দেখতে হবে, যে কাজটি আমি করতেছি আপনিও মাইলেজ যদি কম পান আপনার বাইকের মধ্যে সব কাজগুলি করার পর এই কাজটি করবেন, সেটি হচ্ছে আপনার বাইকের কার্বুরেটর। এখন আমি এই বাইক থেকে কার্বুরেটরটি খুলে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইক থেকে কার্বুরেটর খুলে নিলাম। এখন কার্বুরেটর খোলার পর আমাদের কি করতে হবে, কার্বুরেটরের এই তলাটি আমাদের খুলতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কার্বুরেটরের তলাটি খুলে নিলাম। কার্বুরেটরের তলাটি খোলার পর আমাদের যে কাজটি করতে হবে, এই যে মেন জেট দেখতে পাচ্ছেন, মেন জেটটি আমাদের খুলে নিতে হবে। তবে আমি এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে যখন বাইক থেকে কার্বুরেটর খুলবেন তখন কার্বুরেটরটি WD-40 দিয়ে ভালো করে ওয়াশ করে ফেলবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মেন জেট খুলে নিলাম। মেন জেট খোলার পর আমাদের কি করতে হবে, তো আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ফ্লেক্সিবল তার নিলাম। ফ্লেক্সিবল তার থেকে আমাদের 2 গুণ তার নিতে হবে। তো আমরা 2 গুণ তার নিয়ে নিচ্ছি। এই 2 গুণ তার আমি জেডের ভিতর ঢুকিয়ে নিচ্ছি। নিচের সাইডের এই অংশটি এভাবে উপরের দিকে চেপে দিবেন। তারপর এই তারটি জেডের সাথে এখানে এভাবে মোড়াবেন। আর 2টি তারের গুণ নিবেন, গুণ নিয়ে এভাবে তারটাকে বেঁধে দিবেন জেডের সাথে।
তারপরে বাকি অংশটুকু এভাবে কেটে ফেলবেন। এক কথায় জেডির ভিতর আমি 2টি তার দিয়ে দিলাম। এখানে আরেকটা কথা হচ্ছে, জেডির ভিতর 2টি তার দেওয়ার পর বাইক রাইড করার সময় যদি ধাক্কা মারে, সেক্ষেত্রে 2টি তার থেকে একটি তার নিয়ে ফেলবেন। তারপর মেইন জেটটি কার্বোরেটরের সাথে ফিটিং করে নেবেন। এখন কার্বোরেটরের তলাটি লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কার্বোরেটর বাইকের সাথে ফিটিং করে নিলাম। ফিটিং করার পর আমাদের যে কাজটি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিসিএস স্প্রুক, এই বিসিএস স্প্রুক আমাদের আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিতে হবে। তো আমি আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিচ্ছি। সম্পূর্ণ টাইট করার পর এই হাফ পেঁচ, 1 পেঁচ, 1.5 পেঁচ, 2 পেঁচ, 2.5 পেঁচ লুজ করলাম। আবার অনেকে জিজ্ঞেস করে 1 ছুরি এটা কিভাবে করতে হবে। এই যে গড়ির দিকে থাকালে গড়ির 12টার ঘর থেকে গড়ির কাটা ঘুরে এসে যদি আবার 12টার ঘরে আসে তাহলে 1 ছুরি। তারপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাইকটি আমাদের স্টার্ট করতে হবে। তো বাইকটি স্টার্ট করে নিলাম। খুব সুন্দরভাবে বাইকটি স্টার্ট হয়েছে এবং বাইকের পিকআপও খুব সুন্দরভাবে উঠতেছে। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার লাগবে টেকোমিটার। যদি আপনার বাইকের মধ্যে যদি আরপিএম এর কাটা যদি না থাকে, তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের আরপিএম কিন্তু 1200 প্লাস। খুব সুন্দর ভাবে বাইকের আরপিএম আছে। তো আরপিএম সেট করার সময় অবশ্যই বাইকটা আপনাদের কি করতে হবে, একটু গরম করতে হবে। ইঞ্জিনটা একটু গরম হতে হবে। গরম হওয়ার পর তারপর বাইকের আরপিএম অ্যাডজাস্ট করবেন এই স্প্রুকটা দিয়া। টাইট বা লুজ করে বাইকের আরপিএম অ্যাডজাস্ট করবেন। আমি 1200 প্লাস আরপিএম এই বাইকের মধ্যে রাখছি। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এবং কার্বোরেটরের যে কাজগুলি করছি, যদি আপনি আপনার বাইকের মধ্যে যদি মাইলেজ কম পান, যদি আপনার বাইকটি যদি 150 সিসি হয়, সেক্ষেত্রে আপনি 50 প্লাস মাইলেজ আপনি আপনার বাইকের মধ্যে পাবেন। তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।